কত টাকা চেয়েছিল? 5,000 টাকা দিননি, ঘর আসেনি। কাঠমানি দিতে না পারায় আবাস যোজনার ঘর বঞ্চিত অসহায় সোনাভান বিবি। প্রশাসনের ভেরিফিকেশন ও স্বচ্ছতা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। সরকারি আবাস যোজনার মাধ্যমে গরিব মানুষের মাথার উপর ছাদ দেওয়ার কথা বলা হলেও বাস্তবে সেই স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে বহু অসহায় মানুষের কাছে। তেমনই এক করুণ ছবি উঠে এলো মালদা জেলার কালিয়াচক ৩ ব্লকের ৫৪ নম্বর বিধানসভা এলাকার পার দেওনাপুর সভাপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া গ্রাম থেকে। ২৪৭ নম্বর বুথের বাসিন্দা সোনাভান বিবি ৩ ছেলে সন্তানকে নিয়ে আজও একটি জরাজীর্ণ ঘরেই মানবেতর জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। বৃষ্টি হলে জল ঢোকে, শীতে কাঁপতে হয়, অথচ সরকারি আবাস যোজনার তালিকায় তার নাম আজও নেই। দুবার আবেদন, তবু নেই ঘর। সোনাভান বিবি জানান, তিনি বাংলার আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা এই দুই প্রকল্পেই দুবার আবেদন করেছিলেন। সমস্ত কাগজপত্র ঠিক থাকলেও আজ পর্যন্ত তার নামে কোনো ঘর মঞ্জুর হয়নি। অথচ এলাকাবাসীর দাবি, সোনাভান বিবি নিঃসন্দেহে একজন প্রকৃত যোগ্য উপভোক্তা। স্বামীহীন অসহায় অবস্থায় ৩ ছেলে নিয়ে এক ঘরে বসবাস তার দারিদ্র্যের বাস্তব প্রমাণ। ৫,০০০ টাকা কাঠমানির অভিযোগে চাঞ্চল্য। সবচেয়ে গুরুতর অভিযোগ উঠে এসেছে ঘরের নাম তোলার বিনিময়ে ৫,০০০ টাকা কাঠমানি দাবি করার বিষয়ে। সোনাভান বিবির বক্তব্য, আমার কাছে বলা হয়েছিল টাকা দিলে নাম উঠবে, আমি গরিব মানুষ, সেই টাকা দিতে পারিনি বলেই আজ ঘর পাইনি। এই অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠছে, সরকারি প্রকল্পে কি এখনও টাকা দিলেই সুবিধা, আর টাকা না থাকলে বঞ্চনা? ভেরিফিকেশন নিয়ে অস্বচ্ছতা। ঘটনায় আরও রহস্য বাড়িয়েছে ভেরিফিকেশন প্রক্রিয়া। সোনাভান বিবির দাবি, ভেরিফিকেশনের জন্য যারা এসেছিলেন তারা কি দেখে যাচাই করেছেন, কি রিপোর্ট জমা দিয়েছেন সে সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি। তিনি বলেন, যদি সঠিকভাবে ভেরিফিকেশন হতো তাহলে আমি অবশ্যই ঘর পেতাম। এতে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। জনপ্রতিনিধি ও দপ্তরের নীরবতা। সোনাভান বিবি স্পষ্ট করে জানান, আজ পর্যন্ত কোনো এমএলএ, বিডিও বা প্রশাসনিক দপ্তর থেকে তার জন্য কোনো সহযোগিতা করা হয়নি। বারবার আবেদন করেও কেবল আশ্বাসই মিলেছে, বাস্তবে কোনো ফল মেলেনি। মুখ্যমন্ত্রীর কাছে শেষ আশ্রয়। চোখে জল নিয়ে অসহায় এই মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি আবেদন জানিয়ে বলেন, আমি কোনো কাঠমানি দিতে পারবো না, আমি শুধু সরকারের একটা ঘর চাই যাতে আমার ছেলেদের নিয়ে মাথা গোজার ঠাঁই পাই, মানুষজন মতো বাঁচতে পারি। সরকারি প্রকল্প যদি সত্যি গরিবের হয় তবে সোনাভান বিবির মতো অসহায় মানুষের মুখে কবে হাসি ফুটবে সেই দিকেই তাকিয়ে মালদার মানুষ। আপনি কি ঘরের জন্য আবেদন করেছিলেন এর আগে? হ্যাঁ, করেছি, কবার আবেদন করেছিলেন? দুবার। তো এখন আপনার নাম উঠেনি? না, আপনার মেম্বারের নাম কি? সেলিম মাস্টার। দুবার করে আবেদন করেছিলেন, আপনার নাম আসেনি। তো বলছি, আপনার গ্রামটা কোন গ্রাম? পারদনাপুর চৌধুরীপাড়া। কয় ছেলে মেয়ে আপনার? 3টে। 3টে ছেলে মেয়ে। 2টা ছেলে, একটা মেয়ে। আপনার স্বামী